হেই গাইস, আজকে আমার বোন যেখানে যেতে চাইবে আমি ওকে সেখানেই নিয়ে যাব। তো ওকে আঁকার জন্য খাতা আর পেন দিয়ে দিলাম। বজরংবলীর মন্দিরে যাব। বাহ, এটা তো খুব ভালো লেগেছিস। খুব ভালো, চ তাহলে আমরা আজকে যাই। চ। তো আমি আর বোন বেরিয়ে পড়েছি বজরংবলীর মন্দিরে যাওয়ার জন্য। তারপর আমরা দুজন প্ল্যাটফর্মে চলে গেলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। খুব গরম গাইস, ফাইনালি এসে পৌঁছেছি, কিন্তু এখন আবার ভ্যান ধরতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বজরংবলীকে। তারপর তো বজরংবলীর মন্দিরে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়েই বজরংবলীকে পান সুপারি অর্পণ করে নমস্কার করে নিলাম। তারপরেই বজরংবলীর সামনে খানিকক্ষণ বসে থাকলাম। বজরংবলীর সামনে বসে থাকতে না আলাদাই একটা শান্তি লাগে। আর তারপর বজরংবলীর সামনে আরতি করে নিলাম মোমবাতি আর ধূপকাঠি দিয়ে। এখানটায় সবাই মোমবাতি ধূপকাঠি দেয়, তো আমিও দিয়ে নিয়ে প্রণাম করে নিলাম। তারপর শুরু হয়ে গেল বজরংবলীর পুজো। বজরংবলীর পুজো তো শুরু হয়ে গেছে। তারপর আমাদের হাতে দিয়ে দিল অঞ্জলি দেওয়ার জন্য ফুল দিয়ে অঞ্জলিও দিয়ে নিলাম। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেল, তখন প্রসাদ বিতরণ করছিল, আমি প্রসাদটাও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বজরংবলীর মেন প্রসাদ, লাড্ডু। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল। তারপর মন্দিরেই আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা বেরোতে পারছিলাম না। তার কারণ হচ্ছে বৃষ্টি। তারপরে হঠাৎ করে নেমে গেল ভীষণ বৃষ্টি। যা হোক করে প্ল্যাটফর্মে চলে এলাম, কিন্তু দেখো পুরো ভিজে গেছি। আমরা বাড়িও যেতে পারছি না, ট্রেন আসবে তারপর তো যাবো, কিন্তু একদম পুরো ভিজে গেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, কে কে তোমরা বজরংবলীর ভক্ত আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।